আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য শবে বরাত স্পেশাল উপলক্ষে দারুণ ডেলিসিয়াস একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া সন্দেশ। এই হালুয়া সন্দেশটা আসলে খুবই অসাধারণ, অসম্ভব মজার একটি ডেলিসিয়াস। যদি আপনারা এভাবে আমার মতো দেখে দেখে বাসায় বানিয়ে ফেলেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। হয় আমি সারাদিন বললেও বিশ্বাস করবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি এইখানে প্রথমে গাজর নিয়েছি 1 কেজি। এই গাজরগুলোকে আমি প্রাথমিকভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের কালারটা আসলে অসাধারণ লাগছে, আর ট্রের কালারটা যেমন গাজরের কালারটাও তেমন ভালোই লাগছে। আবার গাজরগুলোকে আমি ছিলে নিব। গাজরগুলো আমি এক পাশে সরিয়ে নিয়েছি। এবার আমি একটি মেশিন দিয়ে গাজরগুলোকে চুলে নিচ্ছি। দেখুন, এইভাবে হালকা হাতে উপরে চামড়াগুলো ফেলে দিবেন। আমি এইভাবে সবগুলো ছিলে নিব। আপনার বটি ছাড়া এভাবে ছিলতে কিন্তু অনেক আরাম। আপনারা চাইলে এগুলো বটি দিয়ে ছিলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এরকম করে মাথাটা কেটে ফেলে দিব। দুটো গাজরকে ছিলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো গাজর ছিলে নিব। এই যে আমি সবগুলো ছিলে নিয়েছি, ছিলে একটি ট্রের মধ্যে রেখে দিয়েছি। উপরে চামড়াগুলো ময়লা ময়লা থাকে, তো ছিলে নিলে কিন্তু ভালোই লাগবে। এবার আমি এগুলোকে শপিং বোর্ডের মধ্যে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব, পাতলা পাতলা করে। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাজর কেটে নিয়েছি, কেটে আবার ট্রে ভর্তি করে নিয়েছি। আপনারাও এভাবে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব হালকা একটু পানি দিয়ে, তাহলে আপনার গাজরের সন্দেশটা মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি গাজরগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই যে আমি অল্প অল্প ব্লেন্ডারের মধ্যে দিয়ে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আপনারাও এভাবে ব্লেন্ড করে নিয়ে আসবেন, তাহলে হালুয়ার সন্দেশটা মুখে দিলে মিলে যাবে, খেতে ভালো লাগবে। এই যে আমি একদম এভাবে ফিনিশিং করে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। গাজরটা কিন্তু হালকা একটু ছেঁচা দিয়ে বাটা যাবে। এবার চুলার উপর আমি একটু ননস্টিকের কড়াই দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি তেল ঢেলে দিব। আমি 1 কেজি গাজরের জন্য বড় 1 কাপ সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। 1 কেজির জন্য 1 কাপ তেলে যথেষ্ট, এর বেশি লাগবে না, কমে লাগবে না। আন্দাজ করে আপনারা এভাবে রান্না করবেন, তাহলে আপনার হালুয়াটা অনেক মজা হবে। অনেকে তো হয়তো এর উপকরণটা বুঝতে পারেন না, আমার রেসিপিটা দেখেই করে নেবেন, তাহলে মাশাআল্লাহ অনেক ভালো হবে। এবার আমার আগে থেকে ব্লেন্ডার করা গাজরগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। তেলটা হালকা গরম হলে তেলের মধ্যে ঢেলে দিবেন, বেশি গরম হলে ঢেলে দিবেন না, তাহলে আপনার ছিটকে পানিটা গায়ে পড়তে পারে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি খুরচুন দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি তেলের সাথে গাজরের হালুয়াগুলোকে ভালো ভালো নাড়তে নাড়তে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে অনবরত নেড়ে ছেড়ে নিব, তাহলে গাজরের গায়ে যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে যাবে। আর আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে দিতে পারেন, না হলে কিন্তু গাজরগুলো ছিটকে ছিটকে গায়ে পড়তে পারে। আমি ঢাকনা দিয়ে এইভাবে রান্না করেছি। এই যে বলক চলে এসেছে, পরে পানিগুলো টেনে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে চুলাটা হাই স্পিডে বাড়িয়ে দিয়ে আবার অনবরত নাড়ছি। পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে মিষ্টি ব্যবহার করব। এখানে 1 কেজি হালুয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আমি হালকা একটু রেখে দিয়েছি, আমার কাছে বেশি মনে হবে। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি কোনো সমস্যা নাই। মিষ্টিগুলো দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। তারপরে এবার এখানে আমি হালকা কিছু লবণ দিব, মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে, খেতে যেন ভালো লাগে। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন। আর আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, আমি সবগুলোর মধ্যেই লবণ দিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আবার রেসিপিগুলো দেখে নিতে পারেন।
আর যারা লবণ না খান তারা না দিবেন, কোনো সমস্যা নেই। এবার এগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়তে নাড়তে হালুয়ার সাথে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু পানি ছেড়ে দিয়েছি। এগুলো আবার আমি 10 মিনিট পর্যন্ত হাই স্পিডে নাড়তে নাড়তে এক পর্যায়ে শুকিয়ে আসবে। অনবরত নাড়তে হবে, আপনাদের নাড়লে কিন্তু আপনার হালুয়াটা ভালো হবে, সুন্দর হবে। এই যে আমি নাড়া ছাড়ার পরে এবার এখানে আমি আধা চামচ এলাচির গুঁড়া দিয়েছি। এলাচির গুঁড়া দেওয়াতে হালুয়ার সন্দেশটা কিন্তু অনেক ঘ্রাণ লাগবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ দুধের গুঁড়ির পাউডারটা দিলে কিন্তু আপনার হালুয়ার সন্দেশটা আরও টেস্ট লাগবে এবং ঘ্রাণ লাগবে খেতে। আমি কিন্তু আমার প্রায় হয়ে আসছে হালুয়াটা, এই পর্যায়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে দিলে কি হয়, আপনার ঘ্রাণটা মুখে লাগে এবং অনেক মজা লাগে। এবার আমি 8-10টা কিশমিশ দিয়ে দিয়েছি বিছিয়ে। তারপরে দিব এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম, এগুলোকে কুচি করে নিয়েছি, এগুলোও কিছু দিয়ে দিলাম। যেহেতু সন্দেশের মধ্যে এগুলো দিলে কিন্তু অনেক টেস্ট লাগবে খেতে। এগুলো দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালুয়ার সাথে। এভাবে আমি অনবরত নাড়তে নাড়তে প্রায় আবার আমি 10 থেকে 15 মিনিট এগুলো নেড়ে চেড়ে নিব, তাহলে আমার হালুয়াটা হয়ে যাবে। এভাবে নাড়তে থাকবেন। এগুলো কিন্তু একটু পরিশ্রম হয়, কিন্তু এগুলো অনেক টেস্ট, অনেক মজা। এই যে আমি নাড়াচাড়ার পরে আবার 15 মিনিট পর ফিরে আসলাম। আমার হালুয়াটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলো আরও ভাজা 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 করতে পারেন, তাহলে হালুয়াটা আরও শক্ত হবে। আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নিব, নিয়ে একটি ট্রের মধ্যে ঢেলে নিব। একদম ভাজা ভাজা হয়ে গেছে তো। আর আপনারা যদি আগে বলেছি যে আর একটু ভাজা ভাজা করতে চান, আর একটু শক্ত হবে, আমি এগুলোকে ভালো করে ছিটে দিচ্ছি ট্রের মধ্যে, ভালো করে কুচুনটা দিয়ে চেপে চেপে একদম আমি 4 কোণা করে ডিজাইন করে অনেকক্ষণ প্যানের নিচে রেখে দিব। আমি প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। আমার হালুয়ার ডিজাইনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি ছুরি দিয়ে এগুলোকে কেটে নিব। আপনারা যেমনি ইচ্ছে আপনি ডিজাইন করে নিতে পারেন। আমি কিন্তু সন্দেশের মতো কেটে নিব 4 কোণা করে। এভাবে আমি পিস পিস করে নিচ্ছি। এগুলোটা আরও ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হবে। এভাবে করে আমি সবগুলো তুলে নিব আর সাজিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটা ট্রের মধ্যে আবার সাজিয়ে নিয়েছি। এর উপরে আমি কিছু চেরি ফল দিয়েছি কেটে, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো কুচি করে দিচ্ছি ডেকোরেশনের জন্য, সৌন্দর্যের জন্য। আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটি হালুয়ার সন্দেশ। আপনারা বাসায় এইভাবে আমার মতো তৈরি করবেন, আমার রেসিপিটা দেখে দেখে। আর কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।